আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরা আজকে যে ক্রিকেট খেলা করতে গিয়েছিলাম সেই ম্যাচটি আমরা জিতে গেছি। আর জিতার সুবাদে ঝিনাইদহ থেকে ফেরার পথে ঝিনাইদহতে জোহান ডিম ভ্যালি পার্কে আমরা একটু ঘুরে আসব। আমাদের ক্যাপ্টেন মাসুম আমাদের আর আমাদের যে সহ খেলোয়াড়বৃন্দ আছেন তারা সবাই মিলে একটা প্ল্যান করা হয়েছিল যে আমরা খেলায় জিতে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই আমরা জোহান ডিম ভ্যালি যে পার্ক আছে ঝিনাইদহ মেন রোডের সাথে সেখান থেকে একটু ঘুরে আসব। খুবই সুন্দর এবং মেহেরপুরের কাছাকাছি যে জেলা ঝিনাইদহ, ওই ঝিনাইদহতে বড় একটি পার্ক জোহান ডিম ভ্যালি পার্ক। আপনারা সবাই আসবেন এবং ঘুরে যাবেন। খুবই সুন্দর একটি জায়গা। আহ, আমাদের প্লেয়ারগুলো নামছে আস্তে আস্তে। এই যে এই সিএনজি করে আমরা গিয়েছিলাম খেলা করতে, কিন্তু প্রচণ্ড গরমে আসলে সবাই কাইল হয়ে পড়েছে। আমাদের ক্যাপ্টেন মাসুম তার ব্লগ করা নিয়ে ব্যস্ত, কামরুল সাথে আছে। আর এই যে সবাই আস্তে আস্তে নামতেছে, যেহেতু প্রচুর গরম পড়েছে আর আমরা 15 ওভারে ম্যাচ খেলেছিলাম। হেভি একটা টাইট হয়ে আমরা আসলে গাড়ি থেকে নামছি। এবার এই পার্কের সৌন্দর্য দেখে আসে মনটা ভরে গেল। সুন্দর সামনের যে জায়গাটা, যেখানে টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই যে জোহান ড্রিম ভ্যালি পার্ক খুবই সুন্দর, ঝিনাইদহর ভিতরে মেন রোডের সাথেই। এখানে ঢুকতে হলে প্রথমে টিকিট কেটে ঢুকতে হবে, জনপ্রতি 70 টাকা। তো আমাদের কিছু ডিসকাউন্টের ব্যাপারে কথা হয়েছিল, তো আমরা টিকিট কেটে এখন এর ভিতরে ঢুকবো। আপনারা যারা যারা এই পার্কে আসতে চান, এইটি হচ্ছে ঝিনাইদহর চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে জোহান ড্রিম ভ্যালি এ পার্ক। খুবই সুন্দর একটি জায়গা জোহান ড্রিম ভ্যালি পার্কটি। এই যে এখানে টিকিট কাউন্টার, আমাদের প্লেয়াররা রাফি যাচ্ছে টিকিট আনার জন্য। আর আমাদের যে প্লেয়ারগুলো রোদে খুব ক্লান্ত হয়ে পড়েছে, একটু ছায়ার তে থাকার উদ্দেশ্যে এই যে পাশে গেল। আর এই পাশটা একটু দেখায়, যেখানে ভ্রাম্যমাণ খাবারের দোকান, এখানে চিপস থেকে শুরু করে সব কিছুই আছে। এই যে একটি গেট, এই গেট দিয়ে আমরা মূলত পার্কে ঢুকতে ঢোকা যায়। সুন্দর মানে পার্কের যে সামনের যে পার্কিং স্পেস অনেক বড়, এখানে একসাথে অনেক গাড়ি রাখা যায়। আর আমাদের প্লেয়ারগুলো সবাই একত্রে হচ্ছে, একটু হিসাবটা সেরে নিচ্ছে যে আসলে কত টাকা এখানে টিকিট লাগতে পারে, যেহেতু আমরা 15 থেকে 16 জন আছি। সেহেতু ওই টিকিটের যে একটা টাকা সেটা আসলে ভাগ করে নিতে হবে। আমাদের ক্যাপ্টেন মাসুম আমাদের একটা বিজয় চিহ্ন দেখালো। দেখেন কত বড় পার্কিং স্পেস এই ইয়েটার, পার্কটির। ওদের প্লেয়ারগুলো টাকা ভাঙতি করতেছে এখন টিকিটের জন্য। যে পরিমাণ টাকা লাগে সে পরিমাণ টাকা আসলে সবাই মিলে দিতেছে। আর পার্কটা খুবই সুন্দর। তো আজকে আমরা পার্কটার ভিতরে দেখব কত সুন্দর করেছে। আর এই যে এখন টাকা অলরেডি তোলা হয়ে গেল। এখন আমরা টিকিট কেটে এই পার্কের ভিতরে যাব। সবাই ওয়েট করতেছে। খুবই সুন্দর। আর যে এন্ট্রি লেভেলটা অসাধারণ সুন্দর। সামনের যে প্রধান যে ফটকটা আছে ড্রিম ভ্যালির, এটা খুবই ভালো লাগতেছে, সুন্দর একটি ডিজাইন করেছে। আর বিশেষ করে যে পার্কিং, এদের পার্কিংগুলো অনেক বড়। এখানে একসাথে অনেক গাড়ি রাখা যাবে এই ড্রিম ভ্যালি পার্ক জোহান। আর সুন্দর একটি ফুল ফুটে উঠেছে, এই যে আমাদের প্লেয়ার স্বরূপ তাপসদা সুন্দর একটি বিজয় চিহ্ন দেখাচ্ছে এবং বলতেছে কিং জুয়েল। কিং জুয়েল দুর্দান্ত বল করেছে, এই কথাটাই বললো স্বরূপদা। আর সুন্দর লাগতেছে আসলে। প্রচণ্ড গরমে আমরা সবাই আসলে টায়ার্ড হয়ে আছি। এই যে হাসিবুলকে দেখলাম, হাসিবুলও সুন্দর খেলেছে আজকে, ও টায়ার্ড হয়ে আছে। আর এই যে ক্যাপ্টেন মাসুম সব কিছু অ্যারেঞ্জমেন্টে আছে। তো আমরা যে যার মতো আসলে একটু বসে নিলাম। প্রচণ্ড গরম লাগতেছে, কি বলবো। আজকে প্রায় 15 ওভার ভিডিও করেছি এবং
তারপরে বল তো করতেই হয়েছে। তাঁতিপাড়া এক্সপ্রেস দুর্দান্ত আজকে অলরাউন্ডার রকি ভাই এবং তাঁতিপাড়া এক্সপ্রেস প্রথম 4 ওভার যা বল করেছে আসলে মাথা নষ্ট বল। এই 4 ওভারেই আসলে খেলা আমরা আমাদের আয়ত্তে নিয়ে চলে আসছি এবং 4 ওভারে 2টা উইকেট পড়ে গেছে, বড় বড় 2টা উইকেট। টিকিট কাউন্টারে রাফি আহ, সমস্ত টাকা পরিশোধ করে দিল। এখন আমরা আস্তে আস্তে এই পার্কের ভিতরে যাব। আমাদের প্লেয়াররা খোশ গল্পে মেতে উঠেছে। খুবই সুন্দর একটি জায়গা, দেখে ভালোই লাগতেছে। ড্রিম ভ্যালির এই যে সামনের যে পার্কিং এবং এত বড় একটা বিশাল জায়গা স্পেস রাখা হয়েছে, খুবই ভালো লাগতেছে দেখে। আসলে একসাথে অনেক গাড়ি এখানে পার্কিং করা হয়ে থাকে, পার্কিং করা হয়ে থাকে। এই যে টিকিট অলরেডি রাফি কেটে ফেলেছে এবং এক এক করে যে আমরা সবাই আসলে ঢুকবো আমাদের ব্লগ ভিডিও করার জন্য। আমাদের ক্যাপ্টেন মাসুম তার ফোন ধরেছে এবং এই যে আমরা এবার আস্তে আস্তে ঢুকতেছি। এবার ঢুকে পড়বো। এই যে আমাদের কাব্য ঢুকে পড়লো। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটি এই পরিবেশ এবং সামনেই যে ঝাউ গাছ দিয়ে আসলে রাস্তাটা বানানো হয়েছে, খুবই সুন্দর লাগতেছে দেখে। আমরা এই সামনে আস্তে আস্তে এগিয়ে চলছে। স্বরূপ দা সামনেই আছে। আর ডিম ভ্যালির এই যে ডান পাশে এই বাম পাশে এই যে পার্কিং, এখানেও ভেতরে পার্কিং করা যায় এবং এই যে ফান রাইডসগুলো আছে হাতের ঢুকে ডান পাশে। খুবই ভাল লাগতেছে দেখে যে বাচ্চাদের জন্য খুবই মনোমুগ্ধকর কিছু রাইডস এখানে আছে। যে আমাদের কামরুল এবং ক্যাপ্টেন মাসুম পেছনে ভিডিও করতে করতে আসতেছে। আহ, আমাদের আর এক বড় ভাই সেও ভিডিও করতেছে এবং খুবই মানে মজা হচ্ছে আমাদের। আমরা একসাথে অনেকটা এনজয় করতে করতে ঢুকতেছি। আসলে এইটাই পাওয়া যায় না, আসলে এই স্মৃতিটুকুই আসলে এটা অন্যরকম। কোথায় কোন জিনিসটা আছে বা কোন প্লেসটা আছে সেটাই অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। এই যে আমরা একসাথে খেলাধুলা করতে গেলাম, খেলাটা উপভোগ করলাম, খেলাটা জিতলাম এবং এই যে একসাথে আমরা এই যে গরমের ভিতরে কষ্ট করে পার্কের ভিতরে চলে আসলাম, আসলে এই আনন্দটা আপনি কোথায় পাবেন? যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হবে বা এরকম যখন আপনাদের একটা টিম থাকবে, তাহলে তখনই আপনি মূলত এরকম আনন্দ একসাথে উপভোগ করতে পারবেন। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা একটা রিসর্ট টাইপের, যে নিচে হোটেল, এখানে গেস্টরা এসে থাকে। আমরা আরও সামনের দিকে যাব। আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো যে এই পার্কটা আসলে কত বড় এবং কোথায় কি পাওয়া যায়। যেহেতু শুক্রবার আজকে জুম্মার নামাজ পড়ে নেব, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। এই সামনে দিয়ে মসজিদ আছে বাম পাশে, তো আমরা সেখানে নামাজ পড়ে পরবর্তী ভিডিও শ্যুটের জন্য আবার বের হব। যে আমাদের প্লেয়ারগুলো একসাথেই যাচ্ছে পার্কের ভিতরে, খুবই সুন্দর লাগতেছে আসলে। এইভাবে একসাথে অনেক দিন পর আবারও আমরা আমাদের প্লেয়ারগুলো একটা অন্যরকম প্লেসে আমরা গেলাম। পার্কের ভিতরে নামাজের টাইম হয়ে গেছে। এই যে মসজিদ, এই মসজিদে আমরা জুম্মার নামাজ আদায় করে তারপর আবারও ঘুরতে যাব। তো নামাজের পার্কের ভিতর এত সুন্দর একটি মসজিদ কর্তৃপক্ষ করে দিয়েছে, আসলে খুবই ভালো। নামাজের একটা ব্যবস্থা করে দিয়েছে, এজন্য ভালো লাগলো দেখে। পার্কটা আসলে স্বয়ংসম্পূর্ণ এবং পার্কটা অনেক বড়। এর যে এরিয়া অনেক বড়, ঝিনাইদহর ভিতরে যে এত বড় একটি পার্ক আসলে দেখেই ভালো লাগতেছে। সুন্দর একটি আম গাছের নিচে আমাদের প্লেয়াররা আসলে অপেক্ষা করতেছে এবং আমরা নামাজের উদ্দেশ্যে যাব মসজিদে। নামাজ শেষ করে এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বাম পাশে যে এটা দেখতেছেন, এটা হতেছে ওয়াটার কিংডম এবং এখানে এই যে 3D সিনেমা হল এই বাম পাশেই। আমাদের কিছু প্লেয়ার ক্যাপ্টেন মাসুম, রকি, কাব্য এবং আমাদের আরও রাসেল, আমাদের আরও কিছু প্লেয়ার তারা ওয়াটার কিংডম সুইমিং পুলে গিয়েছে এবং আমি বিশেষ করে আসলে সুইমিং পুলে যাই নাই। ব্লগ ভিডিও বানাবো বলে আসলে সুইমিং পুলে যাওয়া হলো না। আমার সাথে এই ভিডিওটি তৈরি করতে সাহায্য করতেছে আমাদের তাপস ভাইকে কিছুক্ষণের ভিতরে আমরা সামনে পেয়ে যাব। তার সাথে আজকে ঘুরে ঘুরে দেখব যে আসলে ড্রিম ভ্যালি পার্কটা কত বড়।
সামনে দিকে যাচ্ছি, সুন্দর আম বাগান। এখানে আম লিচু গাছ অনেক আছে। তাপস ভাই বলতেছে এই দিকে আসেন, এই দিকে অনেক বড়। এই যে আমাদের তাপস ভাই, আহ, তাপস ভাই আজকে আমাদের ঘুরে ঘুরে দেখাবে। তাপস ভাই এর আগেও আসছিল। তো আজকে যেহেতু তাপস ভাইয়ের সবগুলো পথ চেনা আছে, সেহেতু সুন্দরভাবে আজকে আমাদের এই যে ড্রিম ভ্যালি পার্কটা ঘুরে দেখাবে। আর তাপস ভাই বলতেছিল যে এগুলো আগে ছিল না, এবার নতুন করে তৈরি করেছে, এবং প্রতিটা বিনোদনের এর কাছে একটি করে খাবারের দোকান বা পানীয়র দোকান আছে। খাবার দাবার নিয়ে কোনো সমস্যা নেই, তারপরেও মানে আহ, খাবার দাবারটা এখান থেকে আপনারা খেতে পারেন। এই যে বসার জন্য সুন্দর সুন্দর চেয়ার করে দিয়েছে। এই যে একটা সুন্দর ডিজাইন, এই যে সুইমিং পুলের যে দেয়ালটা আছে, এই দেয়ালটা অনেক সুন্দর কারুকার্য করে করা। কর্তৃপক্ষ আসলে অনেক সুন্দরভাবেই পার্কটিকে সাজিয়েছে, আর দেখে খুবই ভালো লাগলো। এবং মনে হচ্ছিল যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমরা আসলে বাহিরের কোনো পার্কে আসলে ঘুরতে আসছি। খুবই সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। ঝিনাইদহ মেন রোডের সাথেই জোহান ড্রিম ভ্যালি পার্ক। আমরা এই সামনে এগিয়ে যাচ্ছি, খুবই সুন্দর একটি যে পুকুরের ওপর দিয়ে একটি সুন্দর কারুকাজ করে রাখছে, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যে চাইনিজ এখানে কোনো যে দেখে মনে হতেছে যে চাইনিজ শিল্পকার্য। পুকুরের এই পাড়টি খুবই সুন্দর, এবং এই পুকুরের পাড় দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেখব যে আসলে এই পার্কটি কত বড়। দেখেন খুবই সুন্দর লাগতেছে। এই যে পুকুরের ওপর দিয়ে যে একটা ব্রিজ মতো বানিয়ে রেখেছে, এটা খুবই ভালো লাগতেছে দেখে। এবং প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমের ভিতরে আসলে আমরা ঘুরে ঘুরে দেখাবো। তাপস ভাই আমাদের সাহায্য করবে, যেহেতু তাপস ভাই এর আগে আসছে এবং বলতেছে যে এখানে প্রতিটা জায়গা দেখতে অনেক সুন্দর। এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পার্কের এই পাশটা হতেছে পশ্চিম পাশ। এই পশ্চিম পাশে অনেক জায়গা, এখানে অনেক জায়গা পড়ে আছে, এবং প্রতিটা খালি খালি জায়গায় যে রান্না করার ব্যবস্থা, মানে পিকনিক টাইপের করার ব্যবস্থা সেখানে কিন্তু করা আছে। আর এই পার্কটি, এই যে আরেকটি কারুকার্য এখানে দেখতে পেলাম, এই যে পুকুরের পাশ দিয়ে আমরা এখন যাব। একটা অন্যরকম পার্কের এই পশ্চিম পাশটা অনেক সুন্দর, এবং এখানে প্রচুর মেহগনি গাছ আছে, এবং এই মেহগনি গাছের ছায়াতলে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রান্না করার জন্য বিশেষ ব্যবস্থা করা আছে পার্কের ভিতর। দূর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এটা পশ্চিম পাশ। এই পশ্চিম পাশ থেকে আসলে এই যে পুকুরের উপরে যে কারুকাজ করা আছে, সেটা দেখতে খুবই ভালো লাগতেছে। একটা কারুকাজ দেখতে পেলাম, এই যে সামনে আর একটা কারুকাজ, এটা গাছ দিয়ে করা, আপনার লতা দিয়ে করা। সামনে আমরা এগিয়ে যাচ্ছি। ডিম ভ্যালি পার্কের এটা আরেকটি সাইড, এবং এটা সীমানা প্রাচীর। এই সীমানা প্রাচীরের পাশ দিয়ে আমরা যে রোড করা আছে, এই রোড দিয়ে হাঁটতে হাঁটতে দুই ভাই চলে যাচ্ছি, আর গল্প করতেছি যে পার্কটি আসলে অনেক সুন্দর। খুবই ভালো লাগতেছে দেখতে। এবং তাপস ভাই বলতেছে এর আগে আমি আসছিলাম, এবং এত কোনো কাজ করা ছিল না, এখন ভালোই কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছি সামনের দিকে পুকুরটা যতই যাচ্ছি তত নতুন নতুন ফুল গাছ এখানে লাগানো হয়েছে। এই যে এই পাশেটা অনেক সুন্দর, এখানে একটি ফুলের কাজ করা আছে, আর প্রচুর পরিমাণ মাছ আছে এই পুকুরে। আপনারা সচক্ষে দেখলে দেখতে পারবেন, এই যেখানে একটা প্রজাপতি এবং একটা দোলনা টাইপের করা আছে, এবং বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে এই ড্রিম ভ্যালি পার্কের। এই যে একটি সুন্দর কারুকাজ করা আছে ড্রিম ভ্যালি, এটা লেখা হয়েছে গাছ দিয়ে। আসলে শৌখিনতা খুবই ভালোভাবে এখানে ফুটে উঠেছে। খুবই ভালো লাগবে আসলে এই ড্রিম ভ্যালির এই এগুলো দেখতে। আমার খুবই ভালো লাগতেছে, এই যে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, খুবই ভালো লাগতেছে। এই যে এখন রোদ পড়তেছে, তারপরও আসলে পার্কটি ঘুরে দেখতে কিন্তু আমার কোনো ক্লান্তি বোধ হচ্ছে না। খুবই সুন্দর একটি লাভ সাইন দিয়ে ড্রিম ভ্যালি লেখা আছে। আসলে দেখার মতো একটি জায়গা এই ড্রিম ভ্যালি, এবং এখানে আসলে খুবই মানে কি বলবো, সুন্দরভাবে একটা যে পার্কের যে কারুকাজ সেগুলো করা হয়েছে, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন ওয়েস্টার্ন কোনো দেশে চলে আসছি।
আর ড্রিম ভ্যালির এটা দেখে খুবই ভালো লাগতেছে। আমরা এই পাশ দিয়ে একটু আহ, দেখতে যাব। ওই যে ওই পিছনের দিকটা, এগুলো আসলে মূলত আম বাগানে ঘেরা। আর এই আম বাগানগুলো আসলে খুবই ভালো লাগতেছে দেখে। পার্কের এই পাশটা খুবই ঠান্ডা এবং বাতাস বইতেছে, ভালোই লাগতেছে দেখতে। পূর্ব সাইডটা, আসলে পূর্ব সাইডটা মূলত এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং পিকনিক করার জন্য আলাদা আলাদা শেড করা আছে, মানে আলাদা আলাদা ঘর করা আছে। এটা মানে যে ঘরের লাইন, সেগুলো এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে পর্যায়ক্রমে পাশাপাশি অনেক ঘর আছে যেখানে রান্নাবান্না, স্টেজ প্রোগ্রাম এগুলো করা হয়ে থাকে। আমরা এখন একটু পিছনের দিকে, এটা পূর্ব পাশে, এবং প্রতিটা যে মানে অনুষ্ঠানের যে জায়গা বা পিকনিক স্পটের সাথে সাথে কিন্তু নির্দিষ্ট ও মানে রান্না করার জন্য তার সামনে ইয়ে করা আছে, রান্নার ব্যবস্থা করা আছে, এবং পানির জন্য আলাদা পাইপ দিয়ে প্রতিটা জায়গাতেই কিন্তু এটা সেট করা আছে। আমরা একটু সামনের দিকে যাব, দেখব অনেক মানুষই আসছে, যেহেতু এগুলো পিকনিক স্পট। সেহেতু এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো, আসলে এই যে টিনের শেডগুলো, এই শেডের নিচে আসলে এক একটা পিকনিক স্পট, এবং এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এই যে একটি বাঘের মোড়াল আমরা দেখতে পেলাম, ভালো লাগলো দেখতে। এই যে সামনে একটি খেজুর গাছের যে একটা কারুকাজ করা, আসলে এটা দেখে আমি তো আহ, অন্যরকম ফিল মনে হলো, যেন আরব কান্ট্রি। এই যে উট বসে আছে নিচে, এই যে খেজুর গাছ, এগুলো আসলে সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান, সেমিনার, সেগুলো কিন্তু এখানে এই আহ, যে স্পটটা আছে পিকনিক স্পট, এখানে কিন্তু হয়ে থাকে। এখানে একসাথে অনেক মানুষ আসলে এখানে বসতে পারবে। এই যে শেডুর ভিতরে কোনো অনুষ্ঠান হলে এগুলোতে আসলে কভার করা যায়। খুবই সুন্দর একটি জায়গা। আর সেটাগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আসলে প্রতিটা যে স্পট আছে সেই স্পটের সামনে একটি করে এরকম স্পট করা আছে, এবং এটি পর্যায়ক্রমে আসলে পাশাপাশি দূরত্বে বড় বড় টিনের শেডও করে রাখা হয়েছে। আর পূর্ব পাশে আমরা চলে আসছি এখন। এই পূর্ব পাশে সুন্দর গাছ দিয়ে রাস্তার পাশে যে একটা সৌন্দর্য, সেটা বাড়ানো আছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদে আসলে রাস্তা চকচক করতেছে। এই যে পূর্ব পাশে এই শেষ সীমানা এটা, ডিম ভ্যালি পার্কের এটা শেষ সীমানা। এবার আমরা যাব দক্ষিণ পাশ দিয়ে, আসলে মেন ইতে উঠবো। খুবই সুন্দর এই পাশ দিয়ে। এই যে দেখেন মূল যে শেডোগুলো এখান থেকে দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে দেখতে। খুবই সুন্দর। এই যে এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন বিদেশে চলে আসছি। এই যে দুই পাশে যে ফুল গাছগুলো, আসলে তাপস ভাই বলতেছে খুবই সুন্দর, এগুলো আগে ছিল না, আর নতুন সংযোজন করা হয়েছে। মানে এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগতেছে, এবং এমন স্টাইলে এগুলো মানে ঝুলে আছে, সেগুলো দেখার মতো একটা ইউনিক ইয়ে দেখলাম। এই যে সামনে একটা দত্ত মোরাল দেখতে পেলাম, বাচ্চাদের খুবই আকর্ষণীয় একটা ইয়ে হবে। এটা সামনে দিয়ে আমরা চলে যাব। তাপস ভাই আসলে বলতেছে এগুলো নতুন করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং এই ফুলের এইগুলো দেখে আসলে নজর কাড়ার মতনই লাগতেছে দেখে। এই যে ঝাউ গাছ এবং এই যে ফুলগুলো, এগুলো দেখে খুবই ভালো লাগতেছে। আর রাস্তাটাও অসাধারণ সুন্দর লাগতেছে দেখে। অনেক ধরনের ফুল এখানে ফুটে আছে, কোনোটা লাল, কোনোটা সাদা, এবং যে মানে টবগুলো আছে সেগুলো খুবই ভালো লাগতেছে দেখে। আর প্রতিটা রাস্তার সাথেই কিন্তু অনেক সুন্দর করে ঘাসের ব্যারিকেড দেওয়া আছে, এবং গাছগুলোকে সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে এই জোহান ড্রিম ভ্যালি পার্কের যে কারুকাজ, আসলে দেখার মতো কারুকাজ। খুবই ভালো লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন আর একটি ইয়ে, এটাও খুব ভালো লাগতেছে দেখে। আমরা অনেকক্ষণই ঘুরতেছি, এবং ঘুরতে ঘুরতে এবার তাপস ভাইকে বলতেছি যে একটু ছায়ার দিকে যাওয়ার জন্য। মানুষজন এখানে বসে একটু ছায়ায় আরাম করতেছে, যেহেতু প্রচুর গরম পড়তেছে। আর এই গরমের ভিতরে একমাত্র ছায়ায় একটু আরাম করা যায়।
আহ, অনেক মানুষজনই আসছে আজকে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেহেতু পার্ক ভরে গেছে মানুষজনে। গাছে আম চলে আসছে। আমরা এবার একটু সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে হাতের ডান পাশে একটা সুন্দর পুকুর আছে এবং একটা ব্রিজও আছে। সেই ব্রিজে ঝোলানো ব্রিজ, এবং এখানে আমরা যাব। তাপস ভাই বলতেছে এই দিক দিয়ে গেলে একটু শর্টকাট হবে। আমরা একটু শর্টকাটই যাওয়ার চেষ্টা করতেছি সামনের দিকে। খুবই ভালো লাগতেছে দেখে যে অনেক জায়গা এখনো ফাঁকাই পড়ে আছে। এগুলোতে ভবিষ্যতে অনেক ধরনের গাছপালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মোড়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইন হবে। সুন্দর একটি পুকুর, আসলে এই পুকুরটা অনেক সুন্দর লাগতেছে। ওই যে ঝর্ণা, ঝর্ণা একটা দেখতে পেলাম, এটা কৃত্রিম একটা ঝর্ণা। এই ঝর্ণাটা আসলে দেখে খুবই ভালো লাগলো। তাপস ভাই বলতেছে এগুলো মানে খুবই ভালো লাগতেছে দেখে। এই যে বসার জন্য কাঠের কারুকাজ করা একটা করে মানে টেবিল বানিয়ে রেখেছে বা লাগছে, এটা খুবই ভালো লাগতেছে দেখতে। এবং এই গাছগুলো যে সুন্দরভাবে রং করে সাজিয়ে তুলছে, আসলে ভালোই লাগতেছে দেখে। সামনে আমরা যত দূরে যাচ্ছি তত ভালো লাগতেছে। এই যে গাছগুলো রং করে দিয়েছে এবং বসার জন্য যে জায়গা, সেটা আসলে খুবই ভালো লাগতেছে। এই যে একটা সুন্দর মানে এভাবে যে সুন্দরভাবে গাছগুলো রং করে রাস্তার সাথে একবারে সুন্দরভাবে দেখাচ্ছে, ভালোই লাগতেছে দেখে। আপনাদেরও ভালো লাগবে, আপনারা চাইলে আসতে পারেন। ঝিনাইদহ মেন রোডের পাশেই এটি জোহান ডিম ভ্যালি পার্ক। খুবই ভালো লাগতেছে দেখে। এই যে আরেকটি ব্যাঙের মোড়াল। তো এই যে এই পাশে পুকুরের উপরে ঘর। এই যে এই ব্রিজটাই, আসলে ব্রিজটা আমার খুবই পছন্দ। এবং আমি শুরুতে চেয়েছিলাম যে এই ব্রিজের একটু ভিডিও বানাই। এখানে অনেকে এসে ছবি তুলতেছে। এই যে দেখতে পাচ্ছেন এই রিসর্টের এখানে গেস্ট রুম, এগুলো সব ভালোই। ব্রিজটা অনেক সুন্দর, এবং এর যে মানে সৌন্দর্য এই পার্কের, সেটা আরও ভালোভাবে এই যে এই পুকুরটা দেখে ভালোই লাগতেছে। পুকুরের উপরে ঝোলান ব্রিজ, খুবই ভালো লাগতেছে দেখে। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখব যে ওই পাশটা যেখানে ওয়াটার কিংডম আছে, ওই ওয়াটার কিংডমের পাশে একটু ঘোরা বাকি আছে। দেখেন কি সুন্দরভাবে লেখা আছে জোহান ড্রিম ভ্যালি পার্ক। হ্যাঁ, এটা দেখার মতো একটা জায়গা। এবং এই যে গাছগুলো আসলে এই যে এইভাবে বাঁকিয়ে যে একটা কারুকাজ তৈরি করা হয়েছে, আসলে খুবই ভালো লাগতেছে দেখে। আসলে কমপ্লিট একটা প্যাকেজ জোহান ডিম ভ্যালি পার্ক, খুবই ভালো লাগতেছে। এখন আমরা আমাদের যে মেন যে একটা স্পট, সেটা হচ্ছে ওয়াটার কিংডম। এই ওয়াটার কিংডম সুইমিং পার্ক, সুইমিংয়ে আমাদের কিছু প্লেয়ার চলে গেছে। তারা আসলে সেখানে গোসল করতেছে এবং যে সুইমিং পুল আছে সেখানে সুইমিং করতেছে। তাপস ভাই বলতেছে আসেন একটু সামনে আমরা একটু ঘুরে দেখি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, যে এই যে এখানে টিকিট কেটে আসলে আমরা এই যে ওয়াটার কিংডম আছে, এই ওয়াটার কিংডমের পাশে একটু ঘুরতে যাব। তো এই পাশটা আসলে মূলত এটা ওয়াটার যে সুইমিং পুল আছে তার একটা বাউন্ডারি দেওয়াল। এই দেওয়ালের পাশটা অনেক সুন্দর। এই যে ঝাউ গাছ দিয়ে আসলে একটা অন্যরকম রাস্তা বানিয়ে রেখেছে। এখানে প্রচুর গরম পড়তেছে, তারপরে আমরা এই রাস্তাটা একটু ঘুরে দেখব এবং আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন এই যে মানে সুন্দর একটি জায়গা এবং ভালোই লাগতেছে। চারিদিকে সবুজ আর সবুজ। আপনারা চাইলে এখানে আসতে পারেন, জোহান ডিম ভ্যালি পার্কে এসে একটু ঘুরে যেতে পারেন। এবং আপনার যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, সেটা কিন্তু এই পার্কে ভালোই ফুটে উঠেছে। বিভিন্ন ধরনের গাছপালা আছে, দেখে ভালোই লাগতেছে। আমরা আজকে এই ক্রিকেট খেলা করা শেষে ঝিনাইদহ যেহেতু আসছিলাম, সেহেতু ডিম ভ্যালি পার্কেও একটু ঘুরে গেলাম। ভালোই লাগতেছে, একটা ভালো দিন আজকে কাটলো। এবং তাপস ভাই বলতেছে যে এদিকে প্রচুর গরম, আর যাওয়া যাবে না, ফিরে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফিরে আসেন। তো আমরা সামনের দিকে যাব। এভাবে তাপস ভাই আমাদের সাহায্য করলো এটা ঘুরে দেখানোর জন্য। ধন্যবাদ তাপস ভাইকে। এই যে ফুল, খুবই সুন্দর লাগে। আমার এই ফুল গাছটা অনেক পছন্দ, কিন্তু নাম জানি না এটা কি ফুল গাছ। আপনার এই ফুল গাছটির নাম আমি জানি না, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এই যে আরেকটা নদী, নদীর মতো কিন্তু আসলে এটা একটি পুকুর।
খুবই ভালো লাগতেছে এবং খুবই ঠান্ডা একটা বাতাস। প্রচণ্ড গরমের ভিতরে এই বাতাসটা আসলে খুবই ভালো লাগতেছে। আমরা কিছুক্ষণ এখানে বসে অপেক্ষা করি আমাদের প্লেয়ার সবাই সুইমিং পুল থেকে আসলে আমরা আবার মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেব। আজকে অনেক ঘোরাঘুরি খেলাধুলা হলো। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ড্রিম ভ্যালি পার্কে। এটা ঝিনাইদহে অবস্থিত। পুকুরটা দেখতে খুবই ভালো লাগতেছে এবং অনেক লম্বা কিন্তু এই পুকুরটা। একটুখানি বসে কিন্তু প্রাণটা জুড়িয়ে যাচ্ছে যে বাতাস এবং এই পানিটা খুবই ভালো লাগতেছে দেখেই, যে পাশে অনেক বড়। তো এভাবে আজকের দিনটা আসলে আমরা পার করে ফেললাম এবং খেলাই করে পার্ক ঘুরে দেখলাম।